হ্যাঁ রে, টক দই আনতে এত টাইম লাগে? কি করছিলি এতক্ষণ? এইদিকে আমার পোস্ত সর্ষে সব বেটে নারকেল কোরানো হয়ে গেল, তোর আসার পাত্তা নেই। আরে মা, ওরা আমাদের গেটের সামনেতে কত মাছ ধরেছে জানো? কি মাছ ধরেছে? মনে হয় 3 ছক্কা মাছ। ছোটবেলায় জানিস আমরা এই মাছগুলো ধরে কচু পাতায় রেখে বাড়িতে নিয়ে আসতাম, তারপরে বোতলে ভরে রেখে আবার জলে ছেড়ে দিতাম। মা তাহলে আমি একটু যাই ধরে আসি। একদম না, স্নান হয়ে গেছে আর একদম ওই জলে টলে যাবি তুমি না। যে বললে তুমি ধরতে, তাহলে আমার কেন বারণ করছো? এখন বক বক করে মাথা খারাপ করিস না। ঝিঙে ভালো করে ধুয়ে নিয়েছে, এবার এগুলো ভালো করে মাখতে দে। আজকে কি রান্না আছে? ঝিঙে? হ্যাঁ, সর্ষে পোস্ত নারকেল লঙ্কা বাটা টক দই নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ও, এটা তো আমার অনেক ফেভারিট। এক্ষুনি হয়ে যাবে তাই না মা? হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা ছড়িয়ে এবার ঢেকে দিতে হবে, গ্যাসটা কমিয়ে। ওমা তুমি একটু রান্না করো, আমি গোপাল ভাঁড়টা দেখে আসি। তারা আমার ঝিঙেটা হয়ে গেছে, নামিয়ে নি, আমিও যাবো। ওমা তুমি গোপাল ভাঁড় দেখো? হ্যাঁ, আমরা গোপাল ভাঁড় দেখেছি, পঞ্চতন্ত্র দেখেছি, ঠাকুমার ঝুলি দেখেছি, দারুণ লাগতো। একটা কাজ কর, ঝিঙে তো হয়েই গেছে, গরম গরম ভাতও হয়ে গেছে, একবারে খেয়ে নে তারপরে যাব। ঠিক আছে, আমি বাবাকে ডেকে নিয়ে আসি, তুমি খেতে দাও। আর নামানোর আগে অবশ্যই কিন্তু দিতে হবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল। তোর বাবার খাওয়া দেখে তো মনে হচ্ছে আজকে দারুণ হয়েছে, এবার তুই খেয়ে বল কেমন হয়েছে। এটা তো আমার এমনি ফেভারিট, অনেক টেস্টি হয়েছে, অনেক। টাটা বাই দিলাম।